এই ভিডিওতে আমরা কোষে দেখি 19-এর 6 দাগ থেকে শুরু করব। আগের ভিডিওতে আমরা 5 পর্যন্ত কমপ্লিট করেছি। তো 6 দাগের অঙ্কটা বলেছে যদি 3, 2, 6, 3, xy এবং 6, 5 বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে xy কত হিসেব করে লিখি। তার মানে এখানে এই যে xy এই বিন্দু দুটো আমাদের মান নির্ণয় করতে হবে, মানে একবার x এবং আরেকবার y এর মান নির্ণয় করতে হবে, তবে আমরা এই বিন্দুটা পাবো। তাহলে প্রথমে আমরা সামান্তরিকটা আঁকব। তো আমরা ABCD সামান্তরিকটা এঁকে নিয়েছি। এখানে A বিন্দু, B বিন্দু এবং D বিন্দুর স্থানাঙ্ক মান দেওয়া আছে, কিন্তু C বিন্দুর ক্ষেত্রে xyটা আছে, এই xy নির্ণয় করতে হবে। তো এই সামান্তরিকে, যেহেতু এটা সামান্তরিক বলেছে, তো এই সামান্তরিকের একটা কর্ণ হলো AC আর একটা কর্ণ হচ্ছে BD। এখন AC এবং BD পরস্পরকে এই O বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে প্রথম আমরা A এবং C এর মধ্যবিন্দু বার করব, আবার B এবং D এর মধ্যবিন্দু বার করব, এবং উভয় ক্ষেত্রে এই মান দুটো সমান হবে। তাহলে AC কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান, যেহেতু এটা মধ্যবিন্দু তাহলে আমরা কি সূত্র জানি, x1 প্লাস x2/2 আর y1 প্লাস y2/2। তাহলে x1 মানে এখানে কত 3, তাহলে 3 প্লাস x/2 আর y2 মানে y1 মানে 2 প্লাস y2 মানে y/2। তাহলে এইটা হলো এই এসি কর্ণের মধ্যবিন্দু মানে ও বিন্দুর স্থানাঙ্ক। একইভাবে বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান, তাহলে এখানে 6 প্লাস 6/2 আর 5 প্লাস 3/2, তাহলে 6 প্লাস 6/2 এটা হচ্ছে 5 প্লাস 3/2 সমান 6 আর 6 যোগ করলে 12, 12/2 মানে 6, এখানে 5 আর 3 যোগ করলে 8, 8/2 মানে 4। তাহলে এটা হলো 6, 4 বিন্দু। তাহলে এই যে 6, 4 বিন্দুটা এই পুরো মানটা মানে 6 আর এই পুরো মানটা মানে 4, যেহেতু দুটোই একই বিন্দু, সামান্তরিকের কর্ণ তো একই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমরা লিখে নেব যে যেহেতু ABCD একটি সামান্তরিক, অতএব 3 প্লাস x/2 = 6, মানে এইটা = 6। তাহলে এখান থেকে আমরা x এর মান বার করব, কোনাকুনি গুণ করব। 3 প্লাস x = 6 দিয়ে 12, বা x এই 12 মাইনাস 3 হবে, অর্থাৎ 9। তাহলে আমরা পেলাম কি, x এর মানটা পেলাম। এবার আমরা y এর মান নির্ণয় করব একইভাবে। আবার এখানে লিখব, আবার y এর মান মানে 2 প্লাস y/2, যেটা y এর স্থানাঙ্ক বেরিয়েছিল সেটার মান এক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে 4 আছে, তাহলে এই দুটো সমান হবে। তাহলে বা 2 প্লাস y = এই 4 2 8, বা y = তাহলে 8 থেকে এই দুইটা উপরে গেলে 6, 2 বিয়োগ হয়ে যাবে, তাহলে হবে 6। তাহলে y এর মান বেরোলো কত না 6। তাহলে x এর মান 4, x এর মান 9 আর y এর মান 6। তাহলে স্থানাঙ্ক যেটা xy, অতএব xy = 9, 6। এটা হলো অ্যান্সার। সাথে থেকে বলেছে যদি x1 y1, x2 y2, x3 y3 এবং x4 y4 বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে প্রমাণ করি যে x1 প্লাস x3 সমান x2 প্লাস x4 এবং y1 প্লাস y3 = y2 প্লাস y4।
তো এখানে দেখো, এখানে যেহেতু সামান্তরিক বলে দিয়েছে এবং সামান্তরিকের 4টে বিন্দু বলে দিয়েছে, তো এক্ষেত্রে আমরা প্রথমে সামান্তরিক অঙ্কন করে কর্ণগুলোর মধ্যবিন্দু নির্ণয় করব। ওই মধ্যবিন্দুগুলো সমান একই বিন্দু হবে, সেক্ষেত্রে ওই একই বিন্দুগুলো সমান করে কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারব। তো এবিসিডি একটা চতুর্ভুজ আমরা এঁকেছি। এই এবিসিডি চতুর্ভুজের 4টে বিন্দুগুলো দেওয়া আছে, যেগুলো দেওয়া ছিল। এবার কর্ণ আমরা এসি এঁকে নিলাম এবং বিডি এঁকে নিলাম। এই দুটো কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে প্রথমে আমরা এই এসি কর্ণের মধ্যবিন্দু নির্ণয় করব এবং বিডি কর্ণের মধ্যবিন্দু নির্ণয় করব। এই দুটো সমান হবে, সেখান থেকে আমরা প্রমাণটা খুব সহজেই পেয়ে যাব। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান, তাহলে x1 প্লাস x2 জায়গায় এখানে x3, মানে সূত্র যেটা আমরা জানি x1 প্লাস x2/2, মানে এখানে x1 প্লাস x3/2, আর এটা হচ্ছে y1 প্লাস y3/2। এটা হলো এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক। আর বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান, তাহলে এক্ষেত্রে আমাদের হবে x2 প্লাস x4/2 আর y2 প্লাস y4/2। এটা হলো এই বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, মানে এটা প্লাস এটা/2 আর এটা প্লাস এটা/2। এবার দুটোই একই বিন্দু, তার মানে এটা আমরা সমান করব আর এটা সমান করব। তাহলে যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, অতএব x1 প্লাস x3/2 ইজিক্যাল টু x2 প্লাস x4/2, 2 কেটে যাবে, তাহলে বা x1 প্লাস x3 ইজিক্যাল টু x2 প্লাস x4। তাহলে একটা প্রমাণিত হলো, একটা প্রমাণ আমরা করলাম। একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা y এর ক্ষেত্রে ধরব যে আবার y1 প্লাস y3/2 ইজিক্যাল টু y2 প্লাস y4/2। এখানে ওই 2 কাটবে, তাহলে বা y1 প্লাস y3 ইজিক্যাল টু y2 প্লাস y4। এটাই প্রমাণ করতে বলা ছিল, প্রমাণিত। তাহলে আমরা দুটো প্রমাণ কমপ্লিট করলাম। 8 দাগে বলেছে এবিসি ত্রিভুজের এ বি ও সি শীর্ষবিন্দু 3টি স্থানাঙ্ক, এই 3টি স্থানাঙ্ক দেওয়া আছে। একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এডি মধ্যমার দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে এক্ষেত্রে আমরা ছবিটা এঁকে বোঝাই, সুবিধা হবে। তাহলে এই যে এ বি সি ত্রিভুজ, এই এ বি সি ত্রিভুজের এডি মধ্যমা বলেছে। মধ্যমা মানে আমরা কি জানি না, কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্বটাকে মধ্যমা বলে। তার মানে এই ডি হলো বি সি এর মধ্যবিন্দু। তাহলে প্রথমে আমরা আমাদের ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো, কারণ বি সি এর মধ্যবিন্দু। এবার আমরা এডি দৈর্ঘ্যটা নির্ণয় করব, কারণ দূরত্ব নির্ণয় আমরা জানি, আমরা আগের চ্যাপ্টারে পড়েছি যে কিভাবে স্থানাঙ্ক সাহায্যে আমাদের দূরত্বগুলো নির্ণয় করতে হয়। তো এক্ষেত্রে আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করি। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক সমান, তাহলে আমাদের এই দুটো বিন্দুর যোগফল/2 মানে x1 x2/2, তাহলে 1 প্লাস 5/2, আর একটা হচ্ছে -1 প্লাস 1/2। তাহলে 1 প্লাস 5 মানে 6/2 মানে 3, আর +1 - 1 মানে 0/2 মানে 0।
তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে 3 0। এইবার আমাদের এই দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে, মানে এডির দৈর্ঘ্যটাকে নির্ণয় করতে হবে। তাহলে এডির দৈর্ঘ্য মানে আমরা যে সূত্রটা জানি, অতএব এডি এর দৈর্ঘ্য বা এডি মধ্যমার দৈর্ঘ্য সমান, সূত্রটা আমরা জানি যে √(x1 - x2) এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার একক। এটা হলো মেন সূত্র। এখানে আমরা বসাবো বিন্দুগুলো। তাহলে √(x1) মানে এখানে আমরা যদি এই বিন্দুটাকে x1 ধরি তাহলে -1, আর এখানে x2 হলে এটা হলে -3, তাহলে হচ্ছে x1 মানে -1 -3 এর হোল স্কোয়ার প্লাস y1 মানে 3 -0 তার হোল স্কোয়ার একক। জাস্ট শুধু মানগুলো বসিয়ে দিলাম, সমান √, এটা দেখো -1 -3 মানে -4 তার হোল স্কোয়ার, মানে 4 হোল -4 হোল স্কোয়ার হলে কত হবে? 16 হবে, কারণ যেহেতু হোল স্কোয়ার মাইনাসটা চলে যাবে, প্লাস 3 -0 এর হোল স্কোয়ার মানে 3 এর হোল স্কোয়ার মানে 9 সমান √25। √25 মানে কত না 5, যেহেতু এটা দৈর্ঘ্য +-5 হবে, আমরা প্লাসটা ধরছি 5 একক। অতএব এডি মধ্যমার দৈর্ঘ্য 5 একক। এবার 9টা দেখো, একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক এইটা দেওয়া আছে পুরো আগেরটার মতো। ত্রিভুজটির 3টি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করি। আমরা যেটা আগেরটায় একটা মধ্যমা নির্ণয় করলাম, একই পদ্ধতিতে আমরা 3টে মধ্যমা নির্ণয় করব। তাহলে এই হলো ABC ত্রিভুজ, তার 3টে শীর্ষবিন্দু, এ এর স্থানাঙ্ক, এটা বি এর স্থানাঙ্ক, এটা সি এর স্থানাঙ্ক। তাহলে এই এডি হলো মধ্যমা, তার মানে এই বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু। এই হলো আরেকটা মধ্যমা যেটা সিডি এর মধ্যবিন্দু হচ্ছে, সিবি এর মধ্যবিন্দু হচ্ছে ই, আর বিএফ হলো আরেকটা মধ্যমা যেটা এ সি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে এই 3টে বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে নেওয়া। তাহলে এ বি এর মধ্যবিন্দু ডি, এ বি এর মধ্যবিন্দু ডি, তাহলে ডি এর স্থানাঙ্ক সমান, তাহলে ডি এর স্থানাঙ্ক মানে 2 + 6/2, তাহলে 2 + 6/2 হচ্ছে -4 প্লাস -2 মানে -2/2 সমান 6 আর 4, 6 আর 2 8/2 মানে 4, আর এখানে 6 - 6 মানে -4 -2 -6/2 মানে -3। তাহলে আমরা ডি বিন্দু স্থানাঙ্ক পেলাম 4 - 3। এবার ই বিন্দু স্থানাঙ্ক একেবারে লিখে দিচ্ছি যে ই বিন্দুর স্থানাঙ্ক সমান, তাহলে ই বিন্দু যেহেতু স্থানাঙ্ক নির্ণয় করছি এখানে, তাহলে এই দুটোর মধ্যবিন্দু মানে 6 - 4/2 আর -2 + 2/2, তাহলে মানটা হচ্ছে এই 6 - 4/2 আর হচ্ছে -2 + 2/2 সমান 6 - 4 মানে 2, 2/2 মানে 1, আর এটা 2 - 2 মানে -2 + 2 মানে 0। তাহলে হলো কত? ই বিন্দু স্থানাঙ্ক হলো কত না 10, অর্থাৎ এটা হলো 10। তাহলে একইভাবে এফ বিন্দু স্থানাঙ্ক সমান, তাহলে বিন্দুগুলো যদি দেখি তাহলে 2 - 4/2
এটা হচ্ছে -4 + 2/2। বিন্দুগুলো তোমরা খেয়াল করো যে এখানে এফ মানে এই 2 -4/2 আর -4 +2/2, তাহলে এটাকে যোগ বিয়োগ করলে -2/2 অর্থাৎ -1, আর এখানে হচ্ছে -2/2, এটাও তাই -1। তাহলে এফ বিন্দু স্থানাঙ্ক আমরা পেলাম। তাহলে এফ বিন্দু স্থানাঙ্ক -1 -1। এবার আমরা মধ্যমাকগুলো নির্ণয় করব। যেহেতু বিন্দুগুলো পেয়ে গেছি, অতএব এ ই মধ্যমার দৈর্ঘ্য সমান, সূত্রটা আমরা কি জানি যে x1 - x2 এর হোল স্কোয়ার √ প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার এত একক। তাহলে এখানে মানগুলো বসাবো। তোমরা যদি ছবিটা দেখো, যেহেতু খাতায় করেছো, খাতায় অর্ধেকটা তোলা হয়ে গেছে যেহেতু, তাহলে x1 মানে বিন্দুটা দেখো 2, আর x2 মানে 1 এতর হোল স্কোয়ার, প্লাস y1 মানে কত না -4, মাইনাস y2 মানে 0 এতর হোল স্কোয়ার এত একক, সমান √ তাহলে 2 - 1 হোল স্কোয়ার মানে 1, আর এখানে -4 হোল স্কোয়ার হবে মানে 16, সমান √17 এত একক। তাহলে একটা আমরা পেলাম, এই মধ্যমা পেলাম কত না √17 একক। অতএব BF মানে বি বিন্দু এবং এফ বিন্দু স্থানাঙ্কটা ফলো করো। মধ্যমার দৈর্ঘ্য সমান, এক্ষেত্রেও √ একই রকমভাবে x1 - x2 ধরলে 6 -1 তার হোল স্কোয়ার, যেহেতু এটা -1 আছে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর এটা হচ্ছে -2 -1 তার হোল স্কোয়ার এত একক। তাহলে যোগ বিয়োগ করলে 6 -1 মানে মাইনাসে +1, তাহলে 6 আর 1 7, তাহলে 7 স্কোয়ার প্লাস এখানে -2 মাইনাসে +1 অর্থাৎ -1 এর হোল স্কোয়ার এত একক, সমান √ 7 হোল স্কোয়ার মানে 7 × 7 = 49, প্লাস -1 হোল স্কোয়ার মানে 1 অর্থাৎ √50। √50কে আমরা যদি এটাকে ভাগ করে নিই, 25 × 2 = 50, 25টা যদি রুটের বাইরে আসে তাহলে 5/2 একক। এটা আরেকবার বলে দিচ্ছি, 50কে আমরা 2 × 25 করব, 25টা রুটের বাইরে এলে 5 হবে, আর রুটটা ভেতরে থাকবে 5√2 একক। এবার সিডি মধ্যমার দৈর্ঘ্য সমান √ আমরা যদি সূত্রটা বসাই তাহলে সি আর ডি, তাহলে এটাকে আমরা যদি প্রথম বিন্দু ধরি তাহলে 4 - (-4) মানে 4 - (-4) এত এর হোল স্কোয়ার, প্লাস এখানে -3 আর 2, তাহলে -3 - 2 তার হোল স্কোয়ার একক। এটাকে আমি x1 ধরেছি, এটাকে x2 ধরেছি, তাহলে সমান, উল্টোটা ধরলেও একই মান আসবে। তাহলে 4 এতে মাইনাসে প্লাস, তাহলে 4 আর 4 হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার প্লাস এখানে -2 আর -3, তাহলে -5, -5 এর হোল স্কোয়ার মানে 25, আমি একবার লিখছি যে -5 এর হোল স্কোয়ার একক, সমান, তাহলে √ 28টা 64, আর -5 এর হোল স্কোয়ার 25ই হবে, তাহলে 25 সমান √89 একক। তাহলে অঙ্কটা একটু বড় হলো, কিন্তু 3টে স্টেপ, খুব সহজ স্টেপ আছে, শুধু মানগুলো যোগ বিয়োগের ব্যাপার এবং মানগুলো ঠিকঠাক করে বসানোটাই হচ্ছে এই অঙ্কের আসল কাজ। এবার 10এর দাগ বলেছে, একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক
মানে মধ্যমা যেখানে ছেদ করে বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 3টি, ত্রিভুজগুলির শীর্ষবিন্দু 3টি স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এক্ষেত্রে পুরো উল্টোটা, মধ্যমা দেওয়া আছে, মধ্যমার মানে যেখানে মধ্যবিন্দু হয় বাহুগুলোর সেই বিন্দুগুলো দেওয়া আছে, আর আমাদের শীর্ষবিন্দুগুলো নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটা অনেকটাই বড় হবে, তোমরা কিন্তু একটু ধৈর্য ধরে দেখবে, স্টেপ বাই স্টেপ খুব সহজ আছে। অঙ্কটা বড় হলেও আসলে আমাদের সব অঙ্কই করতে হবে, যত অঙ্ক বেশি প্র্যাকটিস করবে ততই অঙ্কে উন্নতি হবে। তো কোনটা পরীক্ষায় আসবে কোনটা আসবে না এই ভেবে অঙ্ক করলে হবে না, সবগুলোই প্র্যাকটিস করবে। তাহলে অঙ্কের সুবিধার জন্য আমরা চিত্রটা এঁকে নিলাম। তো এক্ষেত্রে দেখো 3টে বাহু মানে এ বি বাহুর মধ্যবিন্দু ডি এ স্থানাঙ্ক দেওয়া আছে, বিসি বাহুর মধ্যবিন্দু ই এ স্থানাঙ্ক দেওয়া আছে, আর এসি বাহুর মধ্যবিন্দু এফ এ স্থানাঙ্ক দেওয়া আছে। এখন আমরা 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ধরে নিয়েছি। প্রথমটা এটা এ বিন্দু x1 y1 স্থানাঙ্ক, আর এটা হচ্ছে বি বিন্দু x2 y2 স্থানাঙ্ক, আর সি বিন্দু x3 y3 স্থানাঙ্ক। তাহলে এখানে যেহেতু ডি এই দুটো বিন্দুর মধ্যবিন্দু মানে এই বাহুটার মধ্যবিন্দু, তাহলে এখান থেকে আমরা যদি এই মানটা দেওয়া না থাকতো তাহলে আমরা ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে পারতাম। তাহলে সেক্ষেত্রে ডি বিন্দু স্থানাঙ্ক কী হতো না, ডি বিন্দু স্থানাঙ্ক সমান x1 প্লাস x2/2 আর y1 প্লাস y2/2, এটাই হলো ডি বিন্দু স্থানাঙ্ক। এবার এই ডি বিন্দুর এই যে স্থানাঙ্ক বেরোলো, তাহলে এইটা একই, তার মানে এই মানটা সমান 4 আর এই মানের সমান 3, একইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে বেরোবে। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি যে অতএব x1 প্লাস x2/2 = 4, বা আমরা যদি সাজিয়ে লিখি x1 প্লাস x2 = 8। এটা হলো 1 নম্বর সমীকরণ। এরকম অনেকগুলো সমীকরণ আসবে, আগেও বলেছি অঙ্কটা অনেকটাই বড় হবে। একইভাবে এটার ক্ষেত্রে আমরা লিখব এবং y1 প্লাস y2/2 = 3, বা y1 প্লাস y2 = 6, এটা হলো 2 নম্বর সমীকরণ। একইভাবে ই বিন্দু স্থানাঙ্ক সমান তাহলে এইখানে চিত্র অনুযায়ী ই বিন্দু স্থানাঙ্ক সমান আমরা কী পাবো না x2 প্লাস x3/2 আর y2 প্লাস y3/2। তাহলে এই যে মানটা হলো এই মানটা এই -2, এইটা মানে -2 আর এটা মানে 7। তাহলে আমরা লিখতে পারি অতএব x2 প্লাস x3/2 = -2, বা x2 প্লাস x3 = -4, এটা হলো 3 নম্বর সমীকরণ। তাহলে এটার ক্ষেত্রেও তাই। আবার y2 প্লাস y3/2 = 7, বা y2 প্লাস y3 = 14, এটা হলো 4 নম্বর সমীকরণ। তাহলে একইভাবে এফ বিন্দু স্থানাঙ্ক, এফ বিন্দুর স্থানাঙ্ক সমান, তাহলে এফ মানে এই এসি এর মধ্যবিন্দু, তাহলে x1 প্লাস x3/2 আর এটা হচ্ছে y1 প্লাস y3/2। তাহলে এই মানটা সমান 0 আর এই মানটা সমান 11। তাহলে অতএব x1 প্লাস x3/2 = 0, বা x1 প্লাস x3 = 0। তাহলে এটা হলো 5 নম্বর সমীকরণ। আবার
y1 প্লাস y3/2 ইজিক্যাল টু 11 বা y1 প্লাস y2 ইজিক্যাল টু কোনাকুনি গুণ করলে 11 দিয়ে 22। এটা হলো 6 নম্বর সমীকরণ। এবার আমাদের কাজ হলো সমীকরণগুলো ফলো করে x1 x2 x3 এবং y1 y2 y3 এর মানগুলো নির্ণয় করা। সেক্ষেত্রে আমাদের একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে দেখো 1 নম্বর 3 নম্বর ও 5 নম্বর এই সমীকরণগুলো সব x সমন্বিত সমীকরণ। তাহলে 1, 3 ও 5 নম্বর সমীকরণ যোগ করে পাই তাহলে 1 নম্বর সমীকরণে আমাদের কি ছিল না x1 প্লাস x2 ইজিক্যাল টু 8, আর 2 নম্বরে ছিল x2 প্লাস x3 ইজিক্যাল টু -4, 3 নম্বরে ছিল 1 নম্বরে এটা হলো 3 নম্বরে, আর 5 নম্বরে ছিল x3 প্লাস x1 ইজিক্যাল টু 0। এটা 1, এটা 3, এটা 5 নম্বর। তোমরা খাতাগুলো যেগুলো লিখেছো সেটা ফলো করো, বুঝতে পারবে। এবার এই তিনটে আমরা যোগ করব। যোগ করলে দেখো দুটো করে x1 আসছে, দুটো করে x2 আসছে, দুটো করে x3 আসছে। তাহলে 2 যদি আমরা কমন নিই তাহলে থাকে x1 প্লাস x2 প্লাস x3 ইজিক্যাল টু এইটা যোগ করলে কত হচ্ছে 8 - 4 মানে 4, বা এই 2 দিয়ে যদি ভাগ করি তাহলে x1 প্লাস x2 প্লাস x3 ইজিক্যাল টু হচ্ছে 4/2 মানে 2। এটা হলো 7 নম্বর সমীকরণ। এবার 7 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করব একবার, এটা হচ্ছে 1 নম্বর। এটা 3 নম্বর একবার বিয়োগ করব, 5 নম্বর বিয়োগ করব, করলেই তিনটে এক্সের মান নির্ণয় হবে, মানে x1 x2 x3 মান নির্ণয় হয়ে যাবে। তাহলে 7 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করে পাই তাহলে 7 নম্বর আছে এইটা, মানে x1, এখানে সরাসরি লিখতেই পারো যে দেখো এখানে এইটা হচ্ছে 7 নম্বর, তাহলে আমরা এখানে লিখব x2 প্লাস x3 ইজিক্যাল টু 2, আর 1 নম্বর হচ্ছে x1 প্লাস x2, এই দুটো এটা সমান 8। তাহলে এই দুটো আমরা বিয়োগ করছি, তাহলে বিয়োগ করলে এটা মাইনাস হচ্ছে, এটা মাইনাস হচ্ছে, আমরা অপনয়ন পদ্ধতি জানি, এটাও মাইনাস হচ্ছে। তাহলে x1 x2 x2 কাটলো, তাহলে x3 সমান হলো -8 প্লাস 2 মানে -6। তাহলে একটা মান পেলাম কত x3। একইভাবে 7 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে পাই, তাহলে 7 নম্বর থেকে 7 নম্বরটা আমরা লিখে নেব x1 প্লাস x2 প্লাস x3 ইজিক্যাল টু 2, আর 2 নম্বরটা হলো x2 প্লাস x3 ইজিক্যাল টু -4। তাহলে এটা বিয়োগ করব, মাইনাস মাইনাস এটা হয়ে যাচ্ছে প্লাস, তাহলে x3 x2 x2 কাটছে, তাহলে x1 ইজিক্যাল টু 4 আর 2, যেহেতু প্লাস সাইন হয়ে গেছে 4 আর 2 6, তাহলে অতএব x1 সমান হলো 6। তো এখানে x1 এর মানটাও আমরা পেয়ে গেলাম। এবার আর বিয়োগ করব না, সরাসরি এটা তো 1 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণে x2 এর মান বসিয়ে দিলে x1 এর মান পাবো। তাহলে 1 নম্বর সমীকরণে x1 এর মান বসিয়ে পাই, মানে আমরা x1 বসালে x2টা পাবো। x1 এর মান বসিয়ে পাই x1 প্লাস x2 ছিল 8, তাহলে এই x1 এর মানটা আমরা 6 বসাবো, তাহলে 6 প্লাস x2 ইজিক্যাল টু 8, বা x2 ইজিক্যাল টু 8 বিয়োগ 6 মানে 2। তাহলে আমরা x2 কত পেলাম 2।
তাহলে আমাদের এক্স এর মানগুলো নির্ণয় করা হয়ে গেছে। এবার যেহেতু ওয়াই এর মান নির্ণয় করব, তাহলে 2, 4 এবং 6কে যোগ করব। তাহলে 2 নম্বর, 4 নম্বর ও 6 নম্বর সমীকরণ যোগ করে পাই, তাহলে তিনটে যোগ করলে হচ্ছে y1 প্লাস y2 ইজিক্যাল টু 6, আর হচ্ছে y2 প্লাস y3 ইজিক্যাল টু 14, আর y3 প্লাস y1 ইজিক্যাল টু 22। এগুলো আমাদের তিনটে সমীকরণ ছিল। তাহলে এই তিনটে সমীকরণ আমরা যোগ করে নিচ্ছি। তাহলে যোগ করলে হচ্ছে দুটো করে মান আসছে, দেখো 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস y3 ইজিক্যাল টু, তাহলে এইগুলো যোগ করলে হচ্ছে 22, 14 আর 6 যোগ করলে হচ্ছে 42, বা 2 দিয়ে ভাগ হয়ে যাবে, y1 প্লাস y2 প্লাস y3 ইজিক্যাল টু 42/2 মানে 21। এটা হলো 8 নম্বর সমীকরণ। এবার আমরা এই 8 নম্বর সমীকরণ থেকে একবার 2 বাদ দেব, একবার 4 বাদ দেব। তাহলে 8 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে 8 নম্বর সমীকরণটা আমাদের আছে y1 প্লাস y2 প্লাস y3, এটা সমান আছে 21। আর 2 নম্বর সমীকরণটা আছে y1 প্লাস y2 ইজিক্যাল টু 6। তাহলে বিয়োগ করছি, এটা মাইনাস, এটা মাইনাস, আর এটা মাইনাস। y1 কাটছে, y2 কাটছে, তাহলে y3 সমান হচ্ছে, তাহলে 21 মাইনাস 6 মানে 15। তাহলে আমরা y3 এর মানটা পেলাম। একইভাবে 8 নম্বর থেকে 4 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে 8 নম্বর আছে y1 প্লাস y2 প্লাস y3 ইজিক্যাল টু 21, আর 4 নম্বর আছে y2 প্লাস y3 ইজিক্যাল টু 14। তাহলে মাইনাস 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 কাটলো, y3 y2 কাটলো, তাহলে y1 ইজিক্যাল টু 21 মাইনাস 14 মানে 7। অতএব y1 ইজিক্যাল টু 7। এটা আমরা y1 এর পেলাম, y3 পেলাম। এবারে 1 নম্বর সমীকরণে y1 এর মান বসিয়ে দিচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণে y1 এর মান বসিয়ে পাই, এক নম্বর সমীকরণটা আছে y1 প্লাস y2 ইজিক্যাল টু 6। তাহলে এখানে y1 মানে কত বেরোলো 7, তার 7 বিয়োগ y2 ইজিক্যাল টু 6, বা y2 ইজিক্যাল টু 6 মাইনাস 7, অতএব y2 ইজিক্যাল টু -1। তাহলে দেখো আমরা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে অঙ্কটা, আমরা তিনটে করে মান পেয়ে গেছি। অতএব শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক হলো তাহলে আমরা x1 পেয়েছিলাম কত 6, আর y1 পেয়েছি কত না 7, তাহলে 6 7। x2 পেয়েছিলাম 2, আর y2 পেয়েছিলাম -1, আর x3 পেয়েছি -6, আর y3 পেয়েছি 15। তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে এই ভিডিওতে আমরা 10 দাগ পর্যন্ত কমপ্লিট করলাম। এরপরের ভিডিওতে আমরা শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।